একটা ফাঁকা জায়গায় জোর জবরদস্তি করে কোনক্রমে আমি পান বাঁচিয়ে বাড়ি ফিরাই। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কাছে যেটা ভিডিও ফুটেজ আছে হাতে দেওয়া হয়েছিল। আমি ভারতীয় জনতা পার্টির একজন মহিলা কার্যকর্তা। এই পার্টি করতে এসে আমার সাথে খুবই খারাপ ব্যবহার হয়েছে। 2023 সালে আমি একটা বিজয় সম্মেলনীর প্রোগ্রাম থেকে ফিরছিলাম। সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের যে বর্তমান আরামবাগ বিধানসভার প্রার্থী হেমন্ত বাগ। ফেরার পথে উনি বললেন যে আমার বাইকে চলুন। তাই ওর কথা মতো আমি ওনার বাইকে উঠলাম। একটা ফাঁকা জায়গায় বাইকটা দাঁড় কাটায় আমার সাথে একটু খারাপ আচরণ করতে চেষ্টা করে, কিন্তু আমি সেখানে চেঁচাবো বলি কোনক্রমে আমি পান বাঁচিয়ে বাড়ি ফিরাই। এই বিষয়টা নিয়ে বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, বিশ্বনাথ কারক, মধুসূদন বাগ যে আমাদের বর্তমানে বিধায়ক, ওনাকেও জানানো হয়েছিল। শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, অরুণ হালদার, সতীশজি, সবাইকে জানানো হয়েছিল, কিন্তু সুকান্ত মজুমদার কাছে হাতে দেওয়া হয়েছিল। সেটা ভিডিও ফুটেজ আছে, মধুদার সামনে ছিল, কিন্তু থেকেও কোনো কাজ হয়নি। সুশান্ত বেরা উনি জেলা প্রেসিডেন্ট হলো, তখন লিখিত দিয়েছিলাম, রিসিভও দিয়েছেন, কিন্তু কেউ কোনো সুরাহা করেনি। আমি কাউকে না কাউকে বলেছিলাম ঘটনাটা ফোনেতে, সেইটা ভাইরাল হয়ে যায়। সম্ভবত বর্তমান কাগজেই বেরিয়েছিল খবরটা। বিমান ঘোষ আমাকে ডেকে পাঠায়, জেলা কার্যালয়ে ডেকে পাঠালো। আমাকে বললো হবে না, ওখানে একটা গলিতে নিয়ে যে একটা জোরপূর্বক বিমান ঘোষ একটা বাইক দেওয়া করালো। বিমান ঘোষের কাছে আশা রেখেছিলাম দলের অভ্যন্তরে ওকে কোনো শাস্তি দেবে, কিন্তু কোনো রকম শাস্তি দেয়নি। তারপরে তার পদোন্নতি ঘটালো, তাকে করলো লোকসভার কনভেনার। আজকে শাসক দলকে আমরা অনেক দোষারোপ করছি, কিন্তু আমাদের বিজেপির দলে নারীরা সুরক্ষিত কোথায়? নারীদের সম্মানটা কোথায়? পুরুষ কর্মীর দ্বারা মহিলা কর্মী যদি এরকম মতন অপদস্থ হয়, তাহলে আমি কিভাবে এই পার্টিটা দলটা করব? আমি যেটা মুখ খুলছি, হয়তো ভয়ে তারা মুখটা খুলতে পারেনি।